সংকট যত বাড়ে ততই নাকি আস্থা বাড়ে বামপন্থায়। ইতিহাস এই কথাই বলে। কমিউনিজমের জন্মকাল থেকেই প্রবাদের মতো উচ্চারিত হয়েছে এই কথাগুলোই। সাম্প্রতিক উদাহরণও মিলছে একেবারে হাতে গরম। শ্রীলঙ্কায় গত নির্বাচনে বামেরা দাগই কাটতে পারেনি, কিন্তু এই নির্বাচনে 50% ভোট পেয়ে সরকার গড়েছে তারাই। বাংলার রাজনৈতিক অস্থিরতায় কি মুক্তির পথ সিপিআইএম এর? গত 1.5 মাস যেভাবে রাস্তায় নেমেছেন বামপন্থীরা, অনেকেই তেমন সম্ভাবনাই দেখতে পাচ্ছেন। বাংলায় 13 বছর ক্ষমতা থেকে দূরে বামেরা। 2011 সালে তৃণমূলের কাছে রাজ্যপাট হারিয়েছিল লাল ঝান্ডা। পরের সময়টুকু বাংলার রাজনীতি থেকে কার্যত মুছে গিয়েছিল সিপিএম। পাড়ায় পাড়ায় ব্যারিকেড গড়ার ডাক দিতেন যারা, তারাই নীরব হয়ে গিয়েছিলেন। আলিমুদ্দিনও যেন সব গরিমা হারিয়ে ফেলেছিল। নতুন কোনো স্ট্র্যাটেজি ছিল না, ছিল না নতুন নেতাও। এখন এই দুই ভুল সূত্রেই আবার নবজাগরণ হয়েছে বামেদের। তৃণমূলের দুর্নীতির জবাব হতে পারে একমাত্র সিপিআইএম, এই বিশ্বাস ধীরে ধীরে প্রবল আকার নিচ্ছে জনমানসে। প্রবীণ থেকে নবীন যেন 13 বছর পর একই মন্ত্রে দীক্ষা নিয়েছে। 2 বছর পর বিধানসভা ভোট, তাতেই কি পাশা উল্টে দেবে বামেরা? কেন বাংলায় আবার বামেদের প্রত্যাবর্তনের সুর শোনা যাচ্ছে? এক ঝাঁক তরুণ নেতার জন্য। মীনাক্ষী মুখার্জি, দীপশিতা ধর, শতরূপ ঘোষ, সৃজন ভট্টাচার্য, সায়ন ব্যানার্জি, প্রতিকুর রহমান থেকে ঐশী ঘোষ, কলতান দাশগুপ্ত। যে সিপিএম একসময় বয়সের ভারে নুজ্জ হয়ে গিয়েছিল, তারাই এখন তারুণ্যে টকবক করে ফুটছে। অনেকেই প্রশ্ন করছেন, এই তরুণ নেতা নেতৃত্বরা তো বেশ কিছুদিন ধরেই হাল ধরার চেষ্টা করেছেন, ভোট বাক্সে তো তাদের প্রতিফলন দেখা যায়নি। তার পাল্টা যুক্তিও কিন্তু বেশ জোরালো। তরুণদের পায়ের তলার জমি শক্ত করতে সময় লেগেছে। 2019 সাল থেকে মীনাক্ষী, দীপশিতারা লড়াই করতে করতে এই জায়গায় এসে পৌঁছেছেন। তাদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা সম্পর্কে ওয়াকিবহল হতে সময় লেগেছে মানুষের। ভরসা করতে পারছেন এখন। শুধু তাই নয়, শতরূপ সৃজনরা খেলা ঘুরিয়ে দিতে পারেন, স্বস্তি দিতে পারেন রাজ্যবাসীকে, তাও বুঝে গিয়েছে জনতা। সবচেয়ে বড় কথা হলো, নেতার পর্যায়ে উত্তীর্ণ হওয়ার সময়টুকু পেয়ে গিয়েছেন তারা। কেন মীনাক্ষী মুখার্জি, দীপশিতা ধর, শতরূপ ঘোষরা এখন পুরো দস্তুর নেতা? নেতা আসলে আইকনের মতো, তাকে দেখেই আগ্রহী হয় প্রজন্ম। সিপিআইএম এর তরুণ ব্রিগেড কিন্তু হ্যামলিনের বাঁশিওয়ালার মতো টানছে যুব সমাজকে। মীনাক্ষী, দীপশিতা, সৃজনদের মতো উচ্চশিক্ষিত নেতারা চাইলে নিরাপদ চাকুরে জীবন বেছে নিতে পারতেন। তা না করে রাজনীতিতে এসেছেন এরা। সেই কারণেই সিপিআইএম এর হোল টাইমার হতে চেয়ে আবেদনপত্র জমা পড়ছে বিপুল, যা বেশ চমকে দেওয়ার মতো তথ্য। বাংলা কি ক্ষোভে ফুঁসছে? বাংলা কি বদলের রাস্তা খুঁজছে? বাংলা কি নতুন ভোর দেখতে চায়? বাংলা কি লাল ঝান্ডার নিরাপদ আশ্রয় ফিরতে মরিয়া? শূন্য থেকেই তো শুরু হয় স্বপ্ন দেখা। শূন্য বামই পূর্ণ করতে চলেছে বাংলাকে।